আর মন রে বুঝাও রে মন, জীবনে অনেক গুনাহ করছি, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ, মুখের গুনাহ, ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি বড় বড় গুনাহ কইরা ফালাইছি। আমার মাওলা ডাক দিয়া বলে, হে বান্দা বান্দি, তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফালাইছ, আমার দরবারে আয়, আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যেই বান্দা বান্দি আমার মাওলার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারে, আমার মাওলা বলছে ওই বান্দা বান্দিকে আমি মাফ না কইরা পারব না। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, যদি অন্ধকার অপরিচ্ছন্ন কলব নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, আমার মাওলা তোমার আমার জন্য সোজা জায়গা বানায়া রাখছে, মিন ওয়ারাইহিম জাহান্নাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, পরিচ্ছন্ন কলব নিয়ে আমার মাওলার কবরে যাও। যদি অন্ধকার কলব নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, আমার মাওলা তোমার আমার জন্য হসপিটাল বানায়া রাখছে জাহান্নাম। এ যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, পর্দালের মা বোনেরা, সবাই চক্ষুটা বন্ধ কইরা মুরাকাবা কইরা বসো, আর মন রে বোঝাও রে মন, এই জান্নাতের বাগান আগামীকাল চাইলেও আর মিলাইতে পারবেন না। এই জান্নাতের বাগানে এসে যদি চোখ থেকে এক ফোঁটা পানি ফালাইতে পারো, আমার মাওলা বলছে ওই চক্ষু আমি আমার জাহান্নামের আগুনে ফালাইতে পারবো না। এ যুবক ভাই ও বৃদ্ধ, আর এখন যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন, এই জান্নাতের বাগানে আসো, 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 আসো। এই জান্নাতের বাগানে বসে চোখ থেকে এক ফোঁটা পানি ফেলাও, আর মন রে বোঝাও রে মন, জীবনে অনেক গুনাহ করছি, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ, মুখের গুনাহ, ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি বড় বড় গুনাহ কইরা ফালাইছি। আমার মাওলা ডাক দিয়া বলে, হে বান্দা বান্দি, তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফালাইছ, আমার দরবারে আয়, আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যেই বান্দা বান্দি আমার মাওলার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারে, আমার মাওলা বলছে ওই বান্দা বান্দিকে আমি মাফ না কইরা পারব না। হে যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, চক্ষুটা বন্ধ করো। যার চোখ থেকে সামান্য এক ফোঁটা পানি বের হবে না, মনে করবা আমার মাওলা তোমার গুনাহ খাতা মাফও করে না। বাজান চক্ষুটা বন্ধ কর, আর মন রে বুঝাও রে মন। আমি একদিন শিশু বাচ্চা ছিলাম, আস্তে আস্তে বড় হইলাম, গালের ভিতরে দাড়ি গজাইয়া গেল, হারে দাড়ির ভিতরে সাদা রং দইরা গেল, দাঁত গুনা পইরা বকরা হইয়া গেল, শরীরের চামড়ার ভিতরে গোশ দইরা গেল। হারে আমি কি নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করছি। খোদা না খাস্তা যদি নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর আমার মাওলার কবরের ভিতরে রওনা কর, আমার মাওলা ডাক দিয়ে বলে, আল্লাহু আল্লাহু।
যদি নাফরমান হয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, একটা নয় দুইটা নয়, নাফরমানের কবরে 99টা সাপ আইসা জমা হইয়া যাইবে। ওই নাফরমানকে উল্টা পুল্টা কামড়াইতে থাকবে। আর ওই কবরে মাটি দুপাশ থেকে এমন জোরে সাপ মারবে, সাপের সুরে নাফরমানের হাড্ডিগুলো মট 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 কইরা বাইয়া অন্য পাজরের সঙ্গে মিশা যাইবে। ওই নাফরমান চিল্লাইবে, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার মাওলা ডাক দিয়া বলবে, নাফরমান, দুনিয়া থাকা অবস্থায় তোর মায়ের যখন মা বইলা ডাক দিস, তোর মায়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে। তোর বাবারে যখন বাবা বইলা ডাক দিস, তোর বাবার কলিজা ঠান্ডা হইয়া গেছে। তোর ভাইরে যখন ভাই কইয়া ডাকছ, তোর ভাই কলিজা ঠান্ডা হইয়া গেছে। এখন কবরে আসছ, তুই একবার না দুইবার না লক্ষ লক্ষ কোটি কোটি বার আল্লাহ আল্লাহ কইয়া চিল্লাইবি। আমি মাওলা তোর ডাকের জবাব দিব না। জিন্দা থাকতে সবাই ডাক দাও আল্লাহ, হয় না আরো জোরে ডাক দেন আল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ কবরের যাত্রীরা, তোমাদের পায়ে হাত ধইরা বলি বাজান, বাজান আরাম আয়েশ অনেক করতে পারবা, আরে আরামের কোনো শেষ হবে না রে বাজান। এই জান্নাতের বাগানে বসে এক ফোঁটা চোখের পানি ফালাও না, আর আল্লাহর দরবারে কান্দো, আর বলো মালিক আমার মতো গুনাহগার আর কেউ নাই। বাজান কি নিয়া মাওলার কবরের ভিতর রওনা করছো? কোন দুনিয়ার পাগল হইছো, কোন সম্মানের পাগল হইছো, কোন টাকার পাগল হইছো, কোন ক্ষমতার পাগল হইছো? আজকে একটা পরীক্ষা দিমু, যদি আল্লাহর ফজলে কর্মে করতে পারো, এই মাহফিল আল্লাহর দরবারে সার্থক হইয়া যাইবে। হে বাজান, যাদের স্ত্রী আছে, সন্তান আছে, বাড়িতে যাইয়া বলবেন, ও আমার আদরের স্ত্রী, এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, নিজে না খাইয়া তোদেরকে খাওয়াইছি, খাওয়ান কি খাওয়ান না? নিজে সিরা লঙ্গি পইরা তোদেরকে আমি ভালো পোশাক পরাইছি, ও আদরের স্ত্রী, মৃত্যুর পরে আমার গুনার ভাগ নেবা? বলবে না না না।